নামাজ আদায় করার পর সাহাবায়ে কেরামের সম্মুখে বসলেন। বসার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আছো যে আজকে রোজা রেখেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মাঝখান থেকে দাঁড়িয়ে বলেন, পয়গম্বর, আজকে আমি রোজা রেখেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আছো যে আজকে আল্লাহর রাস্তায় তুমি দান করেছো? তারপর এইভাবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে। দ্বিতীয় প্রশ্ন হলো, তোমাদের মধ্যে আজকে কেউ আল্লাহর রাস্তায় দান করেছো, গরীব মিসকিনকে সদকা করেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, পয়গম্বর, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন দান সদকা করার। পয়গম্বরে আবার জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আজকে জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে দাঁড়িয়ে বলতেছে, হ্যাঁ, আজকে আমি জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করেছি। পয়গম্বর আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো কোন সাহাবী যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছ, অসুস্থ ব্যক্তির খবর নিতে গিয়েছ? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ পয়গম্বর আরবি, আমি তো এক অসুস্থ ব্যক্তির খবর নিতে গিয়েছিলাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করেছেন, তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আছে যে সাহাবী জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করেছে কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর আজম মৃত ব্যক্তির জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি দৈনিক এই আমলগুলো করতে পারে তার ঠিকানা জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না।